হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসানা লাইফস্টাইল। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। তো এই যে দেখো ভীষণই হাওয়া দিচ্ছিলো আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর প্রিয় মানুষের সাথে রাস্তায় জার্নিতে জাস্ট ওয়াসাম লাগে, সত্যি কি বলবো। তো তোমরা একবার দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে। আচ্ছা, বিয়ে হয়ে যাওয়ার পর কি লাইফটা পুরো চেঞ্জ হয়ে যায়? আমার তো এরকম কোনোদিনও মনে হয় না, বাট এক এক ক্ষেত্রে কিন্তু মনে হয়ে যায়। এই যেমন দেখো, আমি যখন আমার হাজব্যান্ডের সাথে কোথাও যাই আমি ওকে বলি যে আমি এখন বিয়ের পর তোমার সাথে যাচ্ছি এখানে ওখানে, বাট এটা বিয়ের আগে আমি কিন্তু কোথাও আমি মাকে ছাড়া আমি যাইনি। আমি যেখানেই যেতাম না, যখন আমি আইবুড়ো ছিলাম আমার মায়ের সাথে যেখানেই যেতাম, ঠিক আছে, একটু স্টেশনে যেতাম তাও আমার মায়ের সাথে, সব জায়গাতে আমার মা আর আমি আমার দুজনে যেতাম। যে আমার বন্ধু ছিল আমার মা। আমার যে বিয়ে হয়ে গেছে আমি কোনোদিনও একবারও ভাবি না যে আমার বিয়ে হয়ে গেছে। আমি ভাবি যে আমি আগের মতোই আছি, কিন্তু যখন ওই সময়টাই ভাবি না, দেখি যে বরের সাথে যখন কোথাও যায় তখনই ভীষণই মনটা খারাপ লাগে। আচ্ছা, তোমাদের বিয়ে হয়ে গেছে, তোমাদের কি এমনটা মনে হয়? কমেন্ট করে জানিও তো। যখন এই রাস্তার সাইড দিয়ে যায় না, এই যে ছোট নদী নালাগুলো দেখতে পাই না, ভীষণই ভালো লাগে। আমার কি বলবো, আমার গ্রাম জায়গাটা ভীষণই ভালো লাগে। আমার শহর একদম পছন্দ না। গ্রামের যে পরিবেশটাই আলাদা রকমের, কি বলবো। এই যে সবুজ প্রকৃতি, চারিদিকে সবুজ ঘাস, খুবই সুন্দর লাগে, চারিদিকে সবুজ আর সবুজ। আর নদী নালাগুলো যখন দেখতে পাই খুবই ভালো লাগে। শান্তির জায়গা হচ্ছে গ্রাম। সবুজ যে প্রকৃতি, চারিদিকে ধান ক্ষেত, কি বলবো, জাস্ট কি সুন্দর। তো বন্ধুরা, ফাইনালি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এই যে দেখো আমার প্রিয় জায়গা, ড্রেসিং টেবিল, যেখানে আমি আমার মতো সুন্দরভাবে সাজি, আমি ঢং করি, আমি ভিডিও বানাই। যাদের ন্যাকামো লাগে তাদের ন্যাকামো লাগুক, আমার তো বেশ ভালো লাগে আমার প্রিয় জায়গায় ঢং করতে। তো যাই হোক, এইদিকে দেখো এই আমার কাজের যে জিনিসটা এখন প্রচুরই দরকার, এটার প্রয়োজন। যেহেতু আমার এই বাড়িতে কোনো স্ট্যান্ড নেই, ভিডিও ধরার মতো কাউকে পাই না, বড়বাবু কাজে যায়, তো কেউই ভিডিও ধরার মতো নেই। তো তার জন্য আমি স্ট্যান্ড অর্ডার করেছি। আমার ওই বাড়িতে, মায়ের বাড়িতে স্ট্যান্ড আছে, কোনো অসুবিধা হয় না, এই বাড়ির স্ট্যান্ড নেই, তার জন্য এটা অর্ডার করেছি। তো কেমন লাগছে জানিও। আর কাজের জিনিস সবসময় একদমই কাছে রাখা ভালো। তো এটা ছাড়া আমি একদমই কাজ করতে পারতাম না, ভীষণই আমার অসুবিধা হতো, ভীষণ অসুবিধা হতো। তো এটা নেওয়ার পর প্রচুর সুবিধা হয়, এখন তো কোনো অসুবিধাই হয় না। তো যাই হোক, এটা কিন্তু অনেকটা বড় করা হবে, ছোট আছে তো আমি রেখেছি, তাই তোমার দেখালাম না। অনেক বড় করা হবে, নিজে তোমার সুবিধা মতো তুমি করে নিতে পারবে। তো ভীষণই সুন্দর। এদিকে দেখো, এই যে একদম বাজার নিয়ে বসে পড়েছি। বড়বাবু এই যে এখানে পুঁই শাক এনে দিয়েছে, চাল কুমড়ো এনেছে, এই যে এখানে ডাঁটা এনেছে সজনের, এখানে মাছ এনেছে, বাটা মাছ, কাঁচা লঙ্কা, প্রচুর জিনিসপত্র এনেছে, যেগুলো এখন রান্না হবে। তো রান্না টান্না করার পর, খাওয়া দাওয়ার পর ডাইরেক্ট ঘুমিয়েছিলাম। কি বলবো, ভীষণই ক্লান্ত লাগছে শরীরটা। আর এখন না ভীষণই ঘুম ঘুম পায়, সবসময় শরীর ক্লান্ত লাগে, জানি না কেন এটা হয়। তো এদিকে এখন সন্ধে 6টা বাজে আর এখন ভিডিওটা শ্যুট করছি। এই যে পাখি স্টিকারগুলো কিনেছিলাম মেলা থেকে, তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে, সেগুলোকে লাগানো হয়নি। তো আজকে যেহেতু বাড়ি এসেছি তো এগুলোকে লাগাচ্ছিলাম। আর বড়বাবু ভিডিও ধরেছিল আর বলছিল যে আমাকে তুমি পারো সত্যি ঘর সাজিয়ে তুলতে। আমি ওকে বলছি আমার গোড়ায় ভালো লাগে যে ঘর সাজানো। তো আমি এখনও অনেক জিনিসপত্র কিনেছি। এই ভিডিওটা হচ্ছে অনেক আগের ভিডিও, তো এখন আমি এডিট করে আপলোড করছি। কি বলবো, ভীষণই কুড়ে বলে না ওরকম। তো অনেক লেট হয়ে গেছে, তো তারপরে অনেক জিনিসপত্র কিনেছি, সব ভিডিও আসবে, আস্তে আস্তে দেখতে পাবে। তারপরে এই যে এখানে দেখো বড়বাবু স্টেশনে গেছিলো, আমার জন্য ঘুগনি এনেছিল, ফুচকা এনেছিল, তো এখানে খেতে বসেছি। এদিকে দেখো বন্ধুরা, সকালে আমি নিয়েছিলাম দুধ পায়েস বানাবো বলে, আর আমি ফার্স্ট টাইম পায়েস বানিয়েছি, কি বলবো। আর ফার্স্ট টাইম বানিয়েছি, জাস্ট খেতে অসাম হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি বড়বাবু যা নাম করেছে, আমার নিজের হাতে যখন কোনো জিনিস ফার্স্ট টাইম বানানো হয় কষ্ট করে, সেটার যখন নাম পাই যা ভালো লাগে, মনটা পুরো ভরে যায়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। আর এরপরে কোনো ভিডিও শ্যুট করিনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।